আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে এই লালবাগকে আবারও লালবাগের যে পুরনো গৌরব, যে 400 বছর 500 বছরের গৌরব, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করব। আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি লালবাগ থানা, আপনারা জানেন যে এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা। এবং আমি যদি তুলনা করি তাহলে এটার তুলনা ফ্রান্সের প্যারিসের সাথে হয়। কারণ 400-500 বছর আগে থেকে এইটা ছিল ঢাকার কেন্দ্রবিন্দু। এবং মোগল আমলে সম্রাট আওরঙ্গজেবের ছেলে যখন এখানে ছিলেন তখন এখানে লালবাগ কেল্লা তিনি প্রতিষ্ঠা করেন। তখন এটার নাম ছিল কিলা আওরঙ্গাবাদ। এবং তারপর এই যেই স্থান, এই স্থানের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং যথাযথ এটাকে প্রমোট না করার কারণে এই জায়গাটা এখন অনেকটাই, আপনারা জানেন যে ড্রেনেজের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা সহ নানা ধরনের সমস্যার কারণে এক ধরনের বসবাসের অনুপযোগী অবস্থায় আছে। অথচ আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম হেরিটেজ সাইটগুলো যেখানে আছে, এরকম 400 বছর 500 বছর পুরাতন এবং ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনা যে জায়গাগুলো আছে, সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয়। এবং এই লালবাগের যেই অতীত গৌরব এবং যেই ডিগনিটির জায়গাটা আছে, সেটা ধীরে ধীরে অমনোযোগ এবং অবহেলার কারণে নষ্ট হয়ে গেছে। আমরা সামনের দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিকভাবে, এবং আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে এই লালবাগকে আবারও লালবাগের যে পুরনো গৌরব, যে 400 বছর 500 বছরের গৌরব, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করব। এবং আমাদের এই পুরান ঢাকার যেই ঐতিহ্য, যেটা এখন মানুষ ভুলে গেছে, যেটা এখন আমরা আমাদের যারা বৃদ্ধ আছেন, যারা সেই সময়কার ইতিহাসগুলো জানেন শুনেছেন তাদের থেকে এখন গল্প আকারে শুনতে পাই। আমরা এই গল্পগুলো, এই গৌরব, এই ঐতিহ্য আবার সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা ঢাকার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা আবারও যেটা ছিল মূল ঢাকা, যেই ঢাকা এখন অনেকটা অবহেলিত এবং দেখা যায় যাদের টাকা পয়সা আছে তারা এই ঢাকায় এখন থাকতে চায় না, তারা উত্তর ঢাকায় চলে যায়, সেদিকে গুলশান বনানীতে চলে যায়। আমরা আবারও এটাকে এই পুরনো গৌরব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সবাইকে আবার এখানে নিয়ে আসতে চাই। এবং সামনের দিনে যেন যারা বিত্তশালী আছেন তারা যেন এই ঢাকায় থাকার জন্য চেষ্টা করেন, সেরকম একটা ঢাকা আমরা তৈরি করতে চাই।